আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর পর্বে এই একটা কমেন্ট পেয়েই থাকি, দাদা 30,000 টাকা বাজেটে আমাদের জন্য সেরা স্মার্টফোন কোনটা হবে? আমাদের প্রায়োরিটি ক্যামেরা, কেউ কেউ বলেন আমার প্রায়োরিটি গেমিং। তো সেক্ষেত্রে আজকের এই ভিডিওতে ইন্ডিয়ান মার্কেটে 20 থেকে 30,000 রুপি, বাংলাদেশের 30 থেকে 35,000 টাকার মধ্যে 7টা সেরা স্মার্টফোন নিয়ে কথা বলবো। আজকের ভিডিওটা দেখার পর আপনার মনের মধ্যে আর কোনো রকম কনফিউশন থাকবে না, এই ফোনগুলো এই মাসে তো হিট করবে, এমনকি সামনের মাসে যারা স্মার্টফোন কিনবেন বলে ভাবছেন তাদের জন্য ভিডিওটা সমান গুরুত্বপূর্ণ হবে। আর আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটাই জিনিস আছে, আপনাদের হাতের লাইক বাটনটা প্রেস করে দেবেন। 1,500 লাইক কমপ্লিট করার দায়িত্ব আরও একবার আপনাদের উপর দিয়ে দিই। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে দেখবেন। অনেকটা ঘন্টি বাজাতে ভুলে যাচ্ছে, এত কিসের কিপটামো কি জানি। তাহলে চলুন আমরা 7 নম্বর র্যাঙ্কিং থেকে 1 নম্বর র্যাঙ্কিংয়ে আসবো। আমাদের বিচারে 7 নম্বরে যে স্মার্টফোনটা রয়েছে সেটা হচ্ছে একটা গেমিং সেন্ট্রিক স্মার্টফোন। আপনি যদি গেমার হন, একদম মোবাইলে প্রফেশনাল গেমিং করবেন, এমনকি চাইছেন ইউটিউবে লাইভ স্ট্রিমিং করবেন মোবাইল দিয়ে, তাহলে সেক্ষেত্রে IQ Neo 7 আপনার জন্য বেটার চয়েস। IQ Neo 7 এই ফোনটায় কয়েকটা উইক পয়েন্টও রয়েছে। প্রথমত ক্যামেরা, এখানে কোনো রকম আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেই, তবে গেমাররা সবসময় গেমিং পারফরমেন্স বেটার চান, তার জন্য মিডিয়াটেকের Dimensity 8200 চিপসেট রয়েছে, DDR5 র্যাম রয়েছে, UFS 3.1 স্টোরেজ টাইপ রয়েছে। এখানে দুর্দান্ত গেমিং করা যাবে। এছাড়াও BGMI 90 FPS এ আপনি খেলতে পারবেন। বেশিরভাগ গেমই কিন্তু এখানে 60 FPS এ সাপোর্ট করছে, এমনকি জেনসিন ইম্প্যাক্টের মতো গেমও কিন্তু আপনি অনায়াসে এই ফোনটা দিয়ে খেলতে পারবেন। লাইভ স্ট্রিমিং এর মতো হেভি টাস্কও এই ফোনটা সামলে দিতে পারবে। তার উপর ফোনটা দেখতে যথেষ্ট সুন্দর, ডিসপ্লে হিসেবে 6.78 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, এছাড়াও 120 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি রয়েছে, 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ওভারঅল গেমারদের জন্য একটা বেস্ট চয়েস। আমাদের বিচারে 6 নম্বরে যে স্মার্টফোনটা রয়েছে সেটা হচ্ছে ভিভোর তরফ থেকে Vivo T2 Pro। এই স্মার্টফোনটা বেছে নেওয়ার কারণ হচ্ছে এই স্মার্টফোনটা লুক। ওভারঅল ফোনটার পেছন দিক থেকে মনে হবে একটা মার্বেল পাথরের তৈরি একটা স্মার্টফোন আপনি ব্যবহার করছেন। এছাড়াও কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে এবং মিডিয়াটেকের Dimensity 7200 প্রসেসর রয়েছে। 64 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা রয়েছে, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এছাড়াও 4600 mAh ব্যাটারি, 80 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি রয়েছে। আপনারা যারা অলরাউন্ডার স্মার্টফোন চান, ফোনটা দেখতে ভালো হবে, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে হবে, একটু প্রিমিয়াম দেখতে লাগবে, ক্যামেরাটা বেশ ভালো হবে, তো তাদের জন্য এই স্মার্টফোনটা কিন্তু অন্যতম সেরা চয়েস হতে পারে। তবে মনে রাখতে হবে এই ফোনটাতেও কিন্তু কোনো রকম আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেই। আমাদের বিচারে 5 নম্বরে যে স্মার্টফোনটা রয়েছে সেটা হচ্ছে পোকোর তরফ থেকে Poco X6 Pro। হ্যাঁ জানি এখনই আপনারা অনেকেই নাক সিটকাবেন পোকোর মাদারবোর্ড ইস্যু নিয়ে, কিন্তু এটাও মানতে হবে পোকোর কিন্তু ইদানিং আর কোনো ইস্যু তেমন চোখে পড়ছে না। তার সঙ্গে সঙ্গে এখানে মিডিয়াটেকের Dimensity 8300 আলট্রা চিপসেট দেওয়া হয়েছে, যেটা প্রায় 13 লাখের আশেপাশে ইন্ট্রোডিউস করে দিচ্ছে। UFS 4.0 স্টোরেজ টাইপ রয়েছে, DDR5 র্যাম রয়েছে। ওভারঅল পারফরমেন্সের দিক থেকে এই প্রাইস পয়েন্টে সব থেকে সেরা পারফরমেন্স প্রোভাইড করতে পারছে। এছাড়াও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার Poco X সিরিজে প্রথম আমরা দেখতে পাচ্ছি। শুধুমাত্র তাই না, এখানে যে ডিসপ্লেটা দেওয়া হয়েছে সেই ডিসপ্লে বেজেল আর চিন দেখলে না জাস্ট প্রথমেই আপনার মাথা ঘুরে যাবে। 6.67 ইঞ্চির একটা ফুল HD প্লাস 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে, 1.5K ডিসপ্লেটা যথেষ্ট পাঞ্চি। এছাড়াও এখানে X অ্যাক্সিস মোটর দেওয়া হয়েছে, ওই গেমিং এর সময় ভাইব্রেশন যে ফিডব্যাকটা দেয় না, সেটাও অসাধারণভাবে কাজ করছে। এছাড়াও এখানেও BGMI 90 FPS এ আপনি খেলতে পারবেন। বেশিরভাগ গেমই এখানে 60 FPS এ একদম স্মুথলি খেলা যাচ্ছে, কোনো রকম অসুবিধা নেই। গেমিং স্মার্টফোন চাইলে দ্বিতীয় যে র্যাঙ্কিং করা যায়, প্রথমে IQ Neo 7, দ্বিতীয়তে গেমিং সেন্ট্রিক স্মার্টফোনের ক্ষেত্রে Poco X6 Pro কে রেকমেন্ড করা যায়। এরপরে একটু ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোনে চলে আসি। 4 নম্বরে যে স্মার্টফোনটাকে রেকমেন্ড করা যায় সেটা হচ্ছে Realme 12 Pro। এই ফোনটাতে প্রথম রেকমেন্ড করার কারণ হচ্ছে 25,000 রুপির প্রাইস সেগমেন্টে বাংলাদেশে 32 বা 33,000 টাকা সর্বপ্রথম টেলিফটো সেন্সার আপনি পেয়ে যাবেন। আর এই টেলিফটো সেন্সার বেশ ভালো কাজ করছে। হ্যাঁ মানছি ছবির শার্পনেস একটু কম রয়েছে। আর ফোনটার ফুল রিভিউ আই বাটনের লিঙ্ক আছে, বেশিরভাগ ফোনেরই কিন্তু আমরা রিভিউ করেছি, আই বাটনের লিঙ্ক আছে, একবার অবশ্যই পারলে দেখে নেবেন। তার থেকেও বড় কথা, এখানে কিন্তু Qualcomm Snapdragon 6 Generation 1 চিপসেট রয়েছে, যেটা একটা মিড বাজেট সেন্ট্রিক্স প্রসেসর, ওই 5.5 থেকে 6 লাখের আশেপাশে ইন্ট্রোডিউস করে দিচ্ছে। আগেই বলেছি এটা একটা অলরাউন্ডার স্মার্টফোন, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। ওভারঅল বেশ ভালোই পারফরমেন্স দিচ্ছে। এছাড়াও 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 64 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সার, যেটা ওভারঅল কিন্তু বেশ ভালোই কাজ করছে। নাইট মোডও বেশ ভালো কাজ করছে, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে Realme 12 Pro এই ফোনটায় ব্লার মোডে আপনি ভিডিও শুট করতে পারবেন না। আর বাদবাকি যে কটা প্রবলেম রয়েছে আই বাটনের লিঙ্ক আছে, অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 67 ওয়াটের চার্জার রয়েছে। এরপরে যে ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোনটাকে রেকমেন্ড করা যায় সেটা হচ্ছে ভিভোর তরফ থেকে Vivo V29। হ্যাঁ জানি Vivo V30 সিরিজ লঞ্চ করতে চলেছে, তারই মধ্যে Vivo V29 এই ফোনটাকে রেকমেন্ড করার কারণ এই ফোনটা লো লাইটে সেরা ক্যামেরা পারফরমেন্স প্রোভাইড করতে পারে। হ্যাঁ মানছি এখানে টেলিফটো সেন্সার নেই, তবে এখানে যে Qualcomm Snapdragon 778G প্রসেসরটা, সেটা কিন্তু একটা স্টেবল পারফরমেন্স প্রোভাইড করছে। এছাড়াও 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল
মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। তবে সেলফি ক্যামেরা মানে সেলফি ক্যামেরা দিয়ে ব্লগ করতে যাদের ভালোবাসেন তাদের এই ফোনটা ছাড়া উপায় নেই। 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ডুয়েল আই ফোকাস, সমস্ত কিছু এই ফোনটায় দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং সেলফি ক্যামেরায় ব্লগ ভিডিও বানাতে যারা ভালোবাসেন 3 নম্বরে ভিভো V29কে রিকমেন্ড করা যায়। এরপরে দ্বিতীয় নম্বরে আমার ফেভারিট স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি S21 ফাইন এডিশন। হ্যাঁ ঠিকই শুনছেন, যেটা প্রায় 1.5 বছর হয়ে গেল ফোনটা লঞ্চ করেছে, আজকের দিনে দাঁড়িয়েও একদম মার্কেট কাঁপাচ্ছে। তবে হ্যাঁ, এর একটা জিনিস রয়েছে, এখানে দুটো ভ্যারিয়েন্ট রয়েছে, একটা এক্সিনোস ভ্যারিয়েন্ট, একটা কোয়ালকম ভ্যারিয়েন্ট। আমি সবসময় বলবো কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 ভ্যারিয়েন্ট যেটা রয়েছে সেই স্মার্টফোনটা নিন। এই ফোনটায় 6.4 ইঞ্চের একটা ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। ফোনটা দেখতে অসাধারণ, মেটাল ফ্রেম রয়েছে সব থেকে বড় কথা। এছাড়াও ফোনটায় 12 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা রয়েছে, 12 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এছাড়াও 8 মেগাপিক্সেলের একটা টেলিফটো সেন্সর, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন। 30,000 রুপির নিচে যদি আপনাকে কিনতে হয়, 28,000 রুপিতে কোয়ালকম ভার্সনটা এখন ফ্লিপকার্টে অ্যাভেলেবেল। যদি সব থেকে সেরা ক্যামেরা ফোন কিনতে হয় তাহলে S21 ফাইন এডিশন। তার উপরে এই ফোনটায় অ্যান্ড্রয়েড 16 পর্যন্ত আপডেট পাওয়া যাবে, স্যামসাং এর One UI ফেসিলিটি রয়েছে। আর কি চাই বস, চোখ বন্ধ করে এই ফোনটাকে নিতে পারেন। কি এরপরে 1 নম্বর স্মার্টফোনটার নাম জানার জন্য ছটফট করছে তো, তাহলে বলে দিই মোটোরোলা এজ 40 নিও। হ্যাঁ, এই ফোনটাকে এগিয়ে রাখার কয়েকটা কারণ রয়েছে, তবে আগেই বলে দিই ক্যামেরা সেন্ট্রিক যদি স্মার্টফোন চান তাহলে 1 নম্বরে থাকবে স্যামসাং গ্যালাক্সি S21 ফাইন এডিশন। কিন্তু আপনি যদি একটা অলরাউন্ডার স্মার্টফোন চান তাহলে সেক্ষেত্রে মোটোরোলা এজ 40 নিও, কারণ এর যে ব্যাক প্যানেলে ভেগান লেদার ফিনিশটা না অসাধারণ লাগছে। তার সঙ্গে সঙ্গে এই ফোনটা প্রিমিয়াম ডিজাইনের সঙ্গে সঙ্গে ফোনটা কম্প্যাক্ট সাইজের, 144 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। শুধুমাত্র তাই নয়, এই ফোনটায় যে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7030 প্রসেসরটা রয়েছে সেটাও মিড বাজেটে একটা দুর্দান্ত প্রসেসর। গেমারদের জন্য নয়, কিন্তু আমি বারবার বলছি অলরাউন্ড স্মার্টফোনের ক্ষেত্রে এখানে বেশ কিছু প্রিমিয়াম ফিচার রয়েছে। প্রথমত এখানে IP68 রেটিং রয়েছে, যেটা স্যামসাং এর S21 ফাইন এডিশন ফোনটাতেও রয়েছে। তবে এই ফোনটার যে কার্ভ অ্যামোলেড ডিসপ্লের যে ডিজাইনটা না মারাত্মক সুন্দর দেখতে লাগছে। এছাড়াও 68 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি, 5000 mAh ব্যাটারি। ওভারঅল অলরাউন্ড স্মার্টফোন চাইলে, আর এর যে কালার ভ্যারিয়েন্টগুলো সেগুলো অসাধারণ। একদম কারেন্ট স্মার্টফোন চাইলে মোটোরোলা এজ 40 নিও আপনার জন্য পারফেক্ট অপশন। আমি 7টা ফোনের লিস্ট আপনাদের দিয়ে দিলাম। এবার কমেন্ট বক্সে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী র্যাঙ্ক করে জানাতে পারেন আপনার কাছে 30,000 রুপি বাজেট থাকলে আপনি কোন স্মার্টফোনটা কিনতেন। বাংলাদেশে 35,000 টাকার আশেপাশে প্রত্যেকটা স্মার্টফোনই অ্যাভেলেবেল। তো আজকে আর কথা বাড়িয়ে লাভ নেই, আশা করি প্রশ্ন উত্তর পর্বে আর কোনো রকম প্রশ্ন আপনাদের করতে হবে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।